সালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রহমান সাহেবের ছেলে না? জি ছিল। ওদিকে কি দেখছো? এমনি এসেছিলাম মানে কি? তাই কি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যে এখন এখানে এসে ঘোরাঘুরি করছো? মামা আমি একটু ঐন্দ্রিলার সাথে একবার কথা বলতে চাই। তোমার যাও, যাও এখান থেকে, চলে যাও। এই যাও, তুমি ভিতরে যাও, যাও ভিতরে। এক্ষুনি চলে যাও এখানে, আর কক্ষুনি যেন এখানে তোমাকে না দেখি। এই দুজনেই যখন রাজি তাহলে আর দেরি কেন? দেরি করতে নেই। আমিও তাই বলি। আপনি দেশে কতদিন আছেন? ফিরে যাওয়ার ইচ্ছে নেই। ভাবছি যে ডিজাইনিং ফার্মটা এখানে এস্টাবলিশ করবো। বাবা আমারও ইচ্ছে আমি এখানে সেটেল হয়ে যাই। আচ্ছা। আপনার বিদেশে যাওয়ার কোন ইচ্ছে আছে? আমার বিদেশে ঘুরতে ভালো লাগে, বাট সেটেল হওয়ার জন্য না। ওকে। জি, কিছু বললেন? না, কিছু না। ও আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, প্লিজ। যদি কিছু মনে না করেন। না না, শিওর। আপনি তো অনেক বছর বিদেশে ছিলেন, ওখানে কি আপনার কোনো রিলেশনশিপ ছিল? জি, ছিল। রিলেশন ছাড়া কি মানুষ বাঁচে? আমার ওখানে প্রচুর ফ্রেন্ডস ছিল, কলিগ ছিল। এটা তো রিলেশন নাকি? আসলে ইনভলভ হওয়ার টাইম পাইনি এসব। পড়াশোনার অনেক চাপ ছিল। আর তাছাড়া বাবা মার পছন্দেই বিয়ে করব এটাতেই মনস্থির করেছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে সারাটা জীবন আমার পাশে থাকা যে মূল্যবান মানুষটা, সেই মানুষটাকে আমার বাবা মা পছন্দ করবে। এটা সব বাবা মায়ের তার সন্তানের প্রতি অদৃশ্য মায়ের অধিকার বলে আমি মনে করি। বাহ, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে আমি একই চিন্তাই করেছিলাম, আপনার কথার সাথে মিলে গেল। আপনার পছন্দের রং কি লাল? হ্যাঁ, ছোট থেকে এই রংটা খুব পছন্দ করি। একটা কথা জিজ্ঞেস করি, কি মনে হয় কোনটা বেটার, লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ? আমার তো মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ, এটা বেশি ইন্টারেস্টিং না? তাই? এটা অনেক এক্সাইটিং, সবসময় একটা কিউরিওসিটি কাজ করবে। প্লিজ এক্সপ্লেইন। ব্যাপারটা মজার না? সবসময় একটা কিউরিওসিটি কাজ করবে, তুমি কি পছন্দ করো না পছন্দ করো। সরি, আমি তুমি করে বলে ফেল। ইটস ওকে। আর কিছুদিন পর আমাদের বিয়ে। এনিওয়ে, তারপর বলো। তারপর আমি আপনাকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করব, আপনি কি পছন্দ করেন কি করেন না। এটা অনেক ইন্টারেস্টিং, অনেক রোমান্টিক। আমার মনে হয় এটা অ্যারেঞ্জ ম্যারেজেই সম্ভব। লাইক আর এভাবে আমরা দুজন দুজনকে জানতে পারবো। সো এটাই ভালো। আর এরপর 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 জানবো। বসেন বিয়ান, বসেন। বসো বসো, তুমি বিয়ে। আসলে তো অনেক দেরি হয়ে গেল, ওনার জন্য টেনশন করছি। এই তো এসে পড়বে, দেখি মা কি মন্ত আপনার মেয়েটা। অবশ্যই এরপর আমার মেয়ে, দোয়া করবেন। হ্যাঁ, আসেন আসেন, বিয়ে শেষ। বাবাজি কই? আরে জামাই কিন্তু এখনো হয়নি, আজকে তো এনগেজমেন্ট, বিয়ে তো হয়নি। এই যে, এই যা। ও আসেনি। ও আসবে না। সরি মা। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বুবু তোমাকে বিয়ে করবো না। ও আর একটা ভাইকে ভালোবাসে। আমি ওকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি, ও কখনোই আমার বাসায় ফিরে আসতে পারবে না। এর জন্য তুমি আমাকে কি শাস্তি দিবে? কথা পেতে দেবো। আপনি কি বলছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো। শোন মা, পিয়াল তোকে বিয়ে করতে চায়। মানে? না মানে তোরা তো দুজন একসঙ্গে বড় হয়েছিস, তোরা বিয়ে করলে সুখী হবি। না বাবা, আমি কখনো নিজের পছন্দে বিয়ে করতে চাইনি, সবসময় চেয়েছি তোমাদের পছন্দে বিয়ে করব। কিন্তু আমার ভাগ্যটা দেখো, এখন এখন আমি আর কোনোদিনও বিয়ে করব না, কাউকে বিয়ে করব না। আর কাজিনকে তো নয়, তোমরা আমাকে কেউ বিয়ের কথা বলতে পারবে না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ওই ছেলেটা আবার কেন এসেছিল?
আমি জানি না বাবা। দুলাভাই, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ওই ছেলেকে যদি এই বাড়ির সামনে বা আশেপাশে আমি ফার্দার দেখি তাহলে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেব। দুলাভাই, আপনার কাছে রহমান সাহেবের নাম্বার আছে না? আছে তো। একটা ফোন দেন। সালাম আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? আর কেমন আছে? আমি ওনার শালা বলছি। আপনার ছেলে আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। কি বলে জানেন? মন্দিরের সঙ্গে দেখা করতে। আমাদের তো একটা মান সম্মান আছে, আমরা মান সম্মান নিয়ে থাকি নাকি? ঠিক আছে, আমি ঠিক আছে, দেখেন কি করা যায়। বললো যে আমি দেখছি কি করা যায়। এরকম একটা কথা হলো নাকি? দেখছি। এই দাঁড়াও, কি চাও তুমি বলো তো? তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার প্রতিদিন আফজাল সাহেবের বাসায় নিচে ঘুরঘুর করতে? একটা নারী একটা পুরুষের সাথে দাম্পত্য মিলন নয় শুনো। একবার তুমি বিদেশ চলে গিয়েছিলে, কেন? কেন এলে আমাদের জীবনে? ওয়াই? আবার বিদেশে চলে যাও। আপু, কি বলবি বল? বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস। তুই আবার কবে থেকে সিরিয়াস হলি? হয়েছি আপু, হয়েছি। তুমি আমাকে প্রমিস করো বকা দিতে পারবে না। আপু, আসলে অপূর্ব ভাইয়ের বিয়েটা না করার পিছনে কিছু কারণ ছিল। মানে? মানে হচ্ছে তার ভাইয়া একদিন। কি হয়েছে? ভাইয়া কথা বলবেন। কি হয়েছে বলবো? আপনি আমাদেরকে বাঁচান প্লিজ, আপনি বিয়েটা না করে দিন। মানে? আমি আর ঐন্দ্রিলা একজন আরেকজনকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে। মানে কি? কই ঐন্দ্রিলা তো আমাকে কিছু বলেনি। আর আর আমি আপনার কথা বিশ্বাস করবো কেন? চাচা কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন, তাই ঐন্দ্রিলা অমত করেনি। এই অবস্থায় আমরা যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি তাহলে হয়তো চাচা আবার অসুস্থ হয়ে পড়বেন। এই জন্যই ঐন্দ্রিলা আপনাকে কিছু বলেনি। আমি ঐন্দ্রিলার সাথে আমি কথা বলবো। ও হয়তো এখন ব্যাপারটা অস্বীকার করবে। ও চায় ওর বাবার ইচ্ছেতেই ওর বিয়েটা হোক। বাবার খুশি রক্ষা করার জন্য নিজের ভালোবাসাকেও স্যাক্রিফাইস করতে পারে। ও এরকমই একটা মেয়ে। তাহলে ওর বাবার ইচ্ছেটা পূরণ হোক, এটাই ঐন্দ্রিলা চাইছে। কিন্তু আপনি যদি ওকে বিয়ে করেন তাহলে তো আমরা কেউই সুখী হতে পারবো না। 3টে জীবন নষ্ট হয়ে যাবে। কি পারবেন সুখী হতে? এভাবে কি সংসার সুখের হয় বলেন? আজ রাতে এঙ্গেজমেন্ট। আর আপনি না করে দিলে আমরা বেঁচে যাই, আমাদের ভালোবাসাটা বেঁচে যায়। প্লিজ ভাই, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। ঠিক আছে, চান প্লিজ। অল দ্য বেস্ট ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আর একটা রিকোয়েস্ট, আমি যে আপনাকে এই সমস্ত বলেছি কাউকে বলবেন না প্লিজ। মানে আপনি নিশ্চয়ই চান ঐন্দ্রিলা সুখী হোক। আপনি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয়ই এসব কথা কাউকে বলবেন না। কি বলছিস তুই? বাহ, তোমার কাছে কি রহমান আঙ্কেলের নাম্বার আছে? আছে তো। তাড়াতাড়ি দাও, দেরি করা যাবে না। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা। কেমন আছো? জি ভালো আছি। আমাকে একটু অপূর্ব নাম্বারটা দিবেন প্লিজ। সরি মা, সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। আবার বিদেশ চলে যেতে বলেছি। আচ্ছা আঙ্কেল, আমাকে একটু একটু প্লিজ নাম্বারটা দিন। আমি পাঠাচ্ছি। হ্যালো, আমি ঐন্দ্রিলা। তুমি? হ্যাঁ আমি। আপনি কোথায় আছেন একটু বলেন না প্লিজ, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট। আমি এসে বলি, আপনি কোথায় আছেন বলেন না প্লিজ। কোথাও যাবেন না, আমি একটু আসছি। ড্রাইভার সাহেব একটু বাইরে রাখো তো। কোথায় বলবো? আচ্ছা, রোড নাম্বার 23, সেক্টর 3, ব্লকে। ওকে। চলে যাচ্ছেন? হ্যাঁ। একা? দেখতেই তো পারছো। আমাকে সঙ্গে নেবে? আমি সব জেনে গেছি। কি জেনে গেল? কেন তুমি বিয়েতে না করেছিলে? আমি তো না ভালোবাসতে। তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে? ও মিথ্যে বলেছিল। উনি যেভাবে বলেছিলেন বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় ছিল না। 3টা বছর চলে গেছে লাইফ থেকে। কিন্তু আমি আর 3টা মিনিট অপেক্ষা করতে চাই না। কোথায়?
বেশি দূরে আমরা এখন কাজে অফিসে মানে তুমি তুমি সব প্ল্যান করে রেখেছিলে? অপেক্ষায় ছিলাম তোমাকে আমার বিলভেড ওয়াইফ বানানোর জন্য।